সবারই আগ্রহ ছিল যে এই ব্লগটি দেখার জন্য, তো অবশেষে চলে আসলাম যারার বার্থডে ব্লগ নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে যেখান থেকে এই ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগটি শুরু করছি আমার একদম বাসা থেকে। তো আর এই যে আমি রেডি হয়ে বাইর হয়েছি, আর রেডি হয়ে বাইর হইলেই সিম্বা তো পিছে লাগে, তো ওকে আমি আগে আটকালাম। তারপরে এই যে আমার ভ্যান দাঁড়িয়ে আছে, আমি ভ্যানে করে যাব। আমি শাড়ি পরছি যেহেতু, তো বাইক চালানো কোনোভাবেই সম্ভব না। আর আমরা তিনজন, আমার বোনও, ছোট বোনও আছে সাথে। তো এই যে আমরা পৌঁছাই গেছি, আর আসার পরপরই দেখি আর কি সব রান্না বান্না কমপ্লিট আর কি। আর আমাদের আস্তে আস্তে বেশ সময়ও লাগছে অনেক, 2টার মতো বাজে। তো এখানে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে ওপরে আর কি, মানে একদম ছাদের ওপরেই খাওয়ার অ্যারেঞ্জ করছে। আর এদিকে আমার বান্ধবীকে দেখে আমি তো পুরো পাগল হয়ে যাওয়ার মতো, এত সুন্দর লাগতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, একদম পুরাই মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, এত সুন্দর লাগতেছিল, ওকে অনেক গর্জিয়াস লাগতেছিল। তো ওর সাথে বসে আমি কিছু পিক নিলাম। তারপরে আর মানে আমি ওর দেখে আমি চোখ ফেরাতে পারতেছিলাম না। শুধু আমি না, বাসার সবাই বলতেছিল অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে আমার বাকি বান্ধবীরা চলে আসছে, সবাইকে আজকে দাওয়াত এখানে। তো এই যে, আর এদের সাথে আমার অনেক দিন পরে দেখা হয়েছে। সেই কতদিন হয়েছে সেটা হলো প্রায় কয়েক মাস হয়ে গেছে দেখা হয়েছে। এইখানেই দেখা হয়েছিল, মানে আমার এইখানে রাখির বাসায় দাওয়াত ছিল বলে তো আসছিল, তো সেই দেখা হয়েছিল। আর কারোর সাথে দেখা হয় নাই। তো আজ আবারও যারার বার্থডেতে সবার সাথে দেখা হলো, ভালো লাগে মানে সবার সাথে দেখা হইলে। তো আমার 2জন আসছে আর এখন একজন বাকি আছে। তো আর এই যে আমরা আসার পরে যেহেতু রাখি অনেক মানে ব্যস্ত ছিল, আর ওর বাসায় আমরা ছাড়া তো আরও অনেক গেস্ট আসছে, কারণ প্রায় 500 লোকের আয়োজন, তো তাদেরকেও ম্যানেজ করতে হচ্ছে। এই জন্যই আমরা নিজেরা কথা বলতেছিলাম। তো আর এদিকে উপরে যেয়ে দেখি যারা শ্যুট চলতেছে। ওর জন্মদিনের এই অনুষ্ঠানটা অনেক বড় করে করতেছে, কারণ ওর এই জন্মদিনে ওর বাবাকে প্রথম পাইলো। কারণ ও বড় হওয়ার থেকে কখনো ওর জন্মদিনে ওর বাবাকে পায় নাই, মানে এই জন্য এবছরের জন্মদিনটা ওর কাছে মানে কতটা স্পেশাল সেটা আসলে বলে বোঝানো যাবে না। কারণ বড় হওয়া থেকে বুঝতেই পারছেন যে এই বছর ওর বাবাকে পাইলো। তো এটা আসলে অনেক আনন্দের। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে মেয়েটার মনে একটা বড় কষ্ট ছিল, সেই কষ্ট থেকে আল্লাহ বাহির করছে, আল্লাহর কাছে শুকরিয়া। তো এই যে আমি নিচে চলে আসলাম, কারণ ওপরে ওরা শ্যুট করতেছে আর উপরে আরও বেশি মানুষ। তো যেখানে যাবার সেখানেই অনেক মানুষ, কারণ যে বুঝতে তো পারছেন 4-500 লোকের আয়োজন। আরও কিছু কিছু মানুষ, মানে অনেক মানুষ আর কি ছাদের পরেই আছে, ছাদের পরে সব অ্যারেঞ্জ করা হয়েছে, ওইখানেই খাওয়া দাওয়া, তো ওইখানে খাইতে গেছে। আর কিছু মানুষ ঘরের ভিতরে রয়ে গেছে। তো আমরা উপরে উঠতেছি খাওয়ার জন্য। আর অনেকেই এবার আমার নতুন ফলোয়ার্সটা বলতে পারে যে ওর বাবা কই ছিল, কোথায় গেছে, মানে এতদিন আসছিল না কেন। যে ওর বাবা ছিল লন্ডনে, তো কিছু কাগজপত্রের ঝামেলার জন্যই আর কি দেশে আসতে পারি নাই, প্রায় 5-6 মাস হয়েছে আসছে। আর এই যে আমি উপরে উঠলাম, আর উঠে দেখি সবাই খাওয়া দাওয়া করতেছে, একটার পর একটা লোকজন তো বসতেছেই। আর আমার 2 বান্ধবীকে বসিয়ে দিলাম খাওয়ার জন্য, কারণ ওদের ক্ষুধা লাগছে অনেক। আর এই যে আমরা একটু সেলফি তুলতেছিলাম, আমাদের হেনা সেই রকম সুন্দর করে সাজছে, তো ওকে একটু নিলাম ভিডিওতে। আর এই যে জায়গাটা না একদম সেলফি কর্নার করছে, অনেক সুন্দর করে ডেকোরেশন করে। তো আমি একটু সাথে একটা দোলনা দিছিল, মানে দোলনাটা আর কি ওর বাসাতেই ছাদেই ছিল, তো জায়গাটা দিয়ে আরও বেশি সৌন্দর্য বাড়াইছে। তো এই যে আমি একটু দোল খাচ্ছিলাম, তো আর সাথে হেনাকেও নিলাম, অনেক সুন্দর লাগতেছিল ওকে, মাশাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতেছিল। আর এদিকে এই যে সবাই বসে আছে, অনেক বড় কিন্তু ওর ছাদটা, অনেক বড়, অনেক সুন্দর করে ডেকোরেশন করা ওর ছাদটাকে, মানে এমনি সময় আর কি ওর ছাদে উঠলেই মন ভরে যায়। তো এর ভিতরেই আর কি ওকে এতগুলো লোকজনকে তো মেনটেন করতেছে। এর ভিতরে আমি একটু ডেকে নিলাম, যেহেতু আমি একা একা দোল খাচ্ছি, তো ওকেও ডাকলাম যে একটু সেলফি ওঠানোর জন্য। তো এর ভিতরে আমি একটু ফটোশ্যুট করে নিলাম। আর এদিকে আমার 2 বান্ধবী খাইতে বসছে, তো ওদের কাছ থেকেও আমি কিছু খাইলাম আর কি, যেহেতু ক্ষুধা লাগছে। তো ওরাও একটু গালে তুলে আমার দিচ্ছিল।
তো 1-2 বার খেয়ে আর কি আমি পানি খেয়ে নিলাম, কারণ আমি একটু পরে বসবো, এখনও অনেকজন বাকি আছে, এজন্যই আর কি আমি একটু পরে বসবো। আর আমাদের ভিতরে এটা কিছুই না, কেউ একজন আগে বসছে তার কাছ থেকে একটু খেয়ে নিলাম। আর এই যে আমার আরেক বান্ধবী চলে আসছে গুটি গুটি পায়ে, কারণ ও অনেক লেট করেই আসছে, ওর তো ঘুমই ভাঙি নাই। আমরা ফোন দিয়ে আর কি ও ঘুম ভাঙছে, তো এই জন্যই আর কি রেডি হয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে আসছে। কারণ ওর হাজব্যান্ড হলো বাইরের কোম্পানিতে চাকরি করে, এই জন্যই আর কি ওরা রাত্রে জাগে আর দিনের বেলা একটু ঘুমায়। আর এদিকে বাচ্চারা সবাই খাইতে বসছে, ওদের অনেকক্ষণ ধরে ডাকা হচ্ছিল কিন্তু ওরা আসতে পারতেছিল না, যারা শ্যুট চলতেছিল এই জন্যই আর কি আসতেছিল না। তো এই তো যারা চলে আসছে আর বাকিরা সবাই আসছে একসাথে, মানে যারা ফ্রেন্ড, তারপরে রাফা, তারপরে ওর খালামণিরা সবাই একসাথে খাইতে বসছে। আর এই যে আমার লেট করে আসা বান্ধবীও সেও বসে পড়ছে খাইতে, কিন্তু আমি এখনও খাই নাই, পরে খাবো আমার বান্ধবীর সাথে। আর এই যে আমার বাকি বান্ধবীদের খাওয়া হয়ে গেছে, আমি ওদের সাথে বসে একটু গল্প করতেছিলাম। তারপরে ফাইনালি আমরা বসছি আর কি, আর কারোর খাইতে বাকি নাই আর কি, যে কজন বাকি ছিল তো সেই কজন একসাথে বসে পড়ছি। আর এদিকে আমার বান্ধবীর হাজব্যান্ড বান্ধবীকে খাওয়াই দিচ্ছিল, মাশাল্লাহ এটা হলো শ্যুট চলতেছিল, তাই আর কি ক্যামেরাম্যান যেভাবে আর কি বলতেছিল সেভাবেই করতেছিল। আর এমনিতেই ওদের ভালোবাসা এতটাই মধুর যে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছিল, সেটা হলো ওদের কাছে সিনেমাও হার মেনে যাবে, এতটাই মানে খুব সুন্দর কাহিনী। যাই হোক, আর এদিকে কেক চলে আসছে। তো আর কেকটা এত বড় যে মানে অনেক ভারী ছিল, একজনের চাগাতে কষ্ট হয়ে যাচ্ছিল, তো কেকটা কাটার জন্য রেডি করতেছিল। আর আমরা এদিকে একটা ছাদে আসলাম, মানে আরেকটা ছাদের পরিমাণে একটা 6 তলা আর কি ছাদ, তো হাফ ছাদ আর কি। তো এইখানে আসলাম, এত সুন্দর করে, এই ছাদটা বেশি সুন্দর। আর দেখতেই পারছেন মানে এই পুরা শহরটা, সাতক্ষীরা শহরটায় ছাদে উঠলে দেখা যাচ্ছে কত সুন্দর, মানে মাশাল্লাহ একটা ফাঁকা জায়গায়, আর মনে হচ্ছে যে আর বিল্ডিংগুলো সব ছোট ছোট লাগতেছিল, খুবই সুন্দর লাগতেছিল। আর উঠলে না মন ভরে যায় একদম। আর আমি কিছু পিক নিচ্ছিলাম এখানে, এর আগে এই পিকগুলো দেখছেন সবাই। তো নিচে চলে আসলাম, যেহেতু যারা বার্থডে কেক সব রেডি করছে, এখন শুধু কাটার পালা। তারপরেও কিছু শ্যুট নিচ্ছিল এখানে, যেহেতু ওর বাবার সাথে এবার প্রথম ও কেক কাটবে, একটা ওর ভিতরেও ওটা অন্যরকম আনন্দ কাজ করতেছিল। আর এই যে ওর ফুপুরা সবাই একসাথে, সবাই মানে সবার আর কি ফ্যামিলি ফটো নিচ্ছিল আর কি। তো আর এই যে ফাইনালি সে বার্থডে কেক কেটেই ফেললো, আর দেখেও আমাদের চোখে শান্তি লাগতেছিল যে একদম পরিপূর্ণ, তোর বাবা মা তারপরে সবাই আর কি, ওর ফ্যামিলির সবাই ওর সাথে ছিল। আর সবাই অনেক অনেক দোয়া করবেন ওর জন্য, তার জীবনের লক্ষ্যগুলোতে সে যেন পৌঁছাতে পারে আর যেন ভালো মানুষ হয়ে উঠতে পারে। তো আমার ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।